পোস্টার টাঙানো হয়, ধর্ম যার যার, উৎসব সবার। শুনেননি আপনারা? ইউনিভার্সিটির পাশে দুর্গা উৎসব হয়, মুসলমানরা নিজেদের বৌদিকে বাইকে চাপিয়ে চল একবার ঠাকুর দেখে আসি, চল একবার মেলা দেখে আসি। বলে হুজুররা কিছু জানে না, হুজুররা কিছু জানে না বে মৌলবীরা। কেন? বলে আমরা তো শুধু ঠাকুর দেখতে যাচ্ছি, আমরা পুজো করতে গেছি। খুব ভালো করে শুনবেন, উদাহরণটা শুনেলেন। আপনার পাড়ায় একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, একজন খালি পেশাব করতে উঠেছে। সে দেখলে আল্লাহ, এর ঘরে তো সব ডাকাত ঢুকেছে। সে চুপচাপ বসে দেখলো কিভাবে ডাকাতি হয়, সব লুটে পুটে পালিয়ে গেল। পরবর্তীতে পুলিশের গাড়ি এলো, এই গোটা পাড়ার লোক জেগে গেছে, তোমরা কে দেখেছো? সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি কেলানি দিবে? তাকে মারবে না? মারবে না। একে নিয়েছ, বেরিয়ে যাবে মালকে নিয়ে। আমি কালকে জলসাই বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, যে যুগটা শুরু হয়েছে, 100টা কাগজ থাকে তা নোট করুন, 100টা নামাজির মধ্যে 98 জন জাহান্নামে যাবে। এই যুগের নামাজিরা 100টার মধ্যে 98 জন। আমাদের এই যুগে আমার মায়েরা শুনবেন, 100টা মা নামাজ পড়ে, তাদের মধ্যে 99 জন জাহান্নামে যাবে। যদি বলেন কারণ, একটা একটা করে নোট করুন, তা না হলে কালকে আবার মোবাইলটা খুলে শুনবেন কারণগুলো। আমার বায়ানটা শুনে নেবেন। শুনে নেন, 1 নম্বর, আমরা নামাজও পড়ি, চুরিও করি। সব থেকে বড় চোর ডাকাত কে জানেন? পৃথিবীর মধ্যে সব থেকে বড় চোর, সব থেকে বড় ডাকাত হচ্ছে যারা নামাজ চুরি করে। নামাজ চোর। নামাজ চোর বলে দিই, আমার জলসায় আছে পাইকিরি নামাজ, মানে কোনো রকম মাথা ঠুকে নিলেই হচ্ছে, লোকে জানবে যে এই নামাজ পড়েছে। গেল শেষ, নামাজ শেষ। এটার নাম হচ্ছে পাইকিরি নামাজ। নামাজ চোর, এর থেকে বড় ডাকাত পৃথিবীতে কেউ নেই। যারা নামাজের মধ্যে চুরি করে, বড় ডাকাত। এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার একটা কারণ। দ্বিতীয় নম্বর, সুদও খায়, নামাজও পড়ে। তৃতীয় নম্বর, আপনার ভাইয়ের হক মেরে খায়, নামাজও পড়ে। চতুর্থ নম্বর, মা বাবাকে ভাত দেয় না, 5 কাতারে নামাজ পড়ে। পঞ্চম নম্বর, সুদ খায়, আপনার স্ত্রীর ওপরে অত্যাচার করে, সমাজের ওপরে অত্যাচার করে, অথচ তারা নামাজ পড়ে। এরকম হাজারো গুণাবলী আছে। যেমন বলে দিই, বর্ধমান টাউন আল্লাহর রহমতে মুসলমান অ্যাক্টিভ, কিন্তু আপনাকে চ্যালেঞ্জ দিলাম, ক্রিসমাসের দিনে 25শে ডিসেম্বর মুসলমানদের 100টা শিক্ষিতরা, অশিক্ষিতরা নয়, 100টা মুসলমান ছেলে মেয়ে বিগ বাজারে গির্জায় গিয়ে লাইন দিয়েছে, আশীর্বাদ নিবে। জানেন কেন? আমাদের মতো মৌলবীকে ফলো করে না, এরা ফলো করে আমাদের সমাজের। আমি বর্তমান টাউনে বুক ফুলিয়ে বলে যাচ্ছি, আমার জলসা শোনাবেন। পোস্টার টাঙানো হয়, ধর্ম যার যার, উৎসব সবার। শুনেননি আপনারা? ইউনিভার্সিটির পাশে দুর্গা উৎসব হয়, মুসলমানরা নিজেদের বৌদিকে বাইকে চাপিয়ে চল একবার ঠাকুর দেখে আসি, চল একবার মেলা দেখে আসি। বলে হুজুররা কিছু জানে না, হুজুররা কিছু জানে না বে মৌলবীরা। কেন? বলে আমরা তো শুধু ঠাকুর দেখতে যাচ্ছি, আমরা পুজো করতে গেছি। খুব ভালো করে শুনবেন, উদাহরণটা শুনেলেন। আপনার পাড়ায় একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, একজন খালি পেশাব করতে উঠেছে। সে দেখলে আল্লাহ, এর ঘরে তো সব ডাকাত ঢুকেছে। সে চুপচাপ বসে দেখলো কিভাবে ডাকাতি হয়, সব লুটে পুটে পালিয়ে গেল। পরবর্তীতে পুলিশের গাড়ি এলো, এই গোটা পাড়ার লোক জেগে গেছে, তোমরা কে দেখেছো? সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি কেলানি দিবে? তাকে মারবে না? মারবে না। একে নিয়েছ, বেরিয়ে যাবে মালকে নিয়েছে। তো তুমি যদি বলো আমি মজা দেখতে গিয়েছিলাম, তো তোমাকে বেশি কেলানি দিবে। কষ্ট এক জায়গায়, আপনাদের মনে হবে যে আমি অমুসলিমদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করছি, তাইলে আমার বায়ান শুনোনি। আমার জলসায় আছে, কারু দেব দেবীকে গালি দিও না, কারু ধর্মকে খারাপ বলো না, নিজেরটাকে ছেড়ে দিও না। যারা বলছে ধর্ম যার যার, উৎসব সবার, দারুণ কথা, ভালো কথা। আমার একটা গ্রামের ছেলে শিক্ষিত আমাকে বলছে, হুজুর এরকম কথা তোমরা কোনোদিন বলতে পেরেছো? আমি কি বলতে কিনি, ধর্ম যার যার, উৎসব সবার। কত বড় সম্প্রীতির কথা। মানে ঠিক বলেছিস, খুব লাভ হলো। কোরবানির সময় ওদিকে ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আয়। কথাটা বুঝতে পারেননি?
তখন বলছে কারুর ধর্মে আঘাত আনা হবে, শুনে লাও। এরপরে কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাম, তোমরা দুটো নৌকাতে পা দিও না। আমার মায়েরা, আমার ভাইয়েরা, বোনেরা শোনো, আমার আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ছাড়া অপরের কাছে মাথা টেকা, আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চাওয়া, যদি সেখানে সমর্থনও করেন, সেই জায়গায় যদি আপনি সমর্থন করেন তো আপনি পাপী। আমার কাছে শুনেলেন, আপনার ভাই বন্ধু আছে, অবশ্যই ভাই তোমরা পুজো করো, তোমাদের ঠাকুর খুব ভালো, তোমাদের অমুক ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই বর্তমানের নবাবহাট থেকে শুরু করে আপ টু নীলপুর পর্যন্ত বহু মুসলমান যুবক তাদের কমিটিতে থাকে, ঠাকুর ভাসানিতে থাকে, এরা জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা পাবে না। আমাকে কে কি বলবে বলুন, আমাকে আপনি বিদ্বেষী বলতে পারেন, কিন্তু আমার বয়ান শুনেননি। যদি বলেন সম্প্রীতি আপনি শিখান, আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহর থেকে আর নবীজির থেকে ভালো সম্প্রীতি পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মন্দিরে ঘন্টা বাজবে, তোমার মণ্ডপে পুজো পাঠ হবে, আমার মসজিদে আজান হবে আর নামাজ হবে, এটারই নাম হচ্ছে সম্প্রীতি। কোরবানি এই জন্যে তাদেরকে ডাকতে পাবেন না, তাদের ধর্মে আঘাত আনা হবে। থানায় ডাকা হয় ইমামদিকে, ডাকা হয় না বর্ধমান টাউনে? কেন ডাকা হয়? স্যার, থানার বাবুরা বলে আপনারা যারা ইমাম সাহেব আছেন তাদেরকে বলবো আপনারা মেসেজ দেন, কোরবানি যেখানে করবে সেইখানটা ঢেকে করবে, মাংস নিয়ে গেলে একটু প্যাক করে নিয়ে যাবে, যেন কেউ কষ্ট। আমরা বলি ইসলাম কেউকে কষ্ট দিতে শেখায়নি, লুকিয়ে কোরবানি করো, অমুসলিম ভাইকে কষ্ট দিও না। শোনো, আমার জলসা শুনবে, আমি এটাও বলেছি আল্লাহ নবীর হাদিস, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। শুধু তাই নয়, শোনো, কেউ যদি তোমার বাড়ির পাশে হিন্দু বাস করুক, আর দলিত হোক আর আদিবাসী হোক, সে যদি খেতে না পায় সব থেকে প্রথমে তাকে দান করো। সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তা বলে এটা নয় তার সরস্বতী পুজো হবে আপনার বউ শাড়ি পরে গিয়ে প্রসাদ খাবে। আমি ইয়াসিন নিষেধ করে যাচ্ছি, হারাম হারাম হারাম। তোমার স্ত্রী জাহান্নামী 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 যদি ইস্তেগফার না করে, ভুলবশত করে থাকলে, আপনার মেয়ে কখনো সরস্বতীতে যেতে পাবে না, দুর্গায় যেতে পাবে না, কালীতে যেতে পাবে না। আমি রেসপেক্ট করি, কারুর ধর্মকে আমি গালি দিইনি, কিন্তু আমি যেটা বলে যাচ্ছি অনুভব করবেন। যারা বয়স্ক আছেন, হাজার হাজার মুসলমান যুবক তাদের বৌদিকে মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে মেলায় যাচ্ছে। আরে শুনেলেন, আমি একদিন বলেছি রমজান মাসে কোনো মানুষ যদি বিগ বাজারে যায় তা তার রোজাটা অর্ধেক নেকি কমে যাবে। কেন? আপনার আমার ঘরের মেয়েরা যে পোশাক পরে যায়, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে তারা নিজেদের পেট পিঠ আর মাথার চুল বার করার কারণে। কাগজ থেকে তা নোট করুন। বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে চুগলি করার কারণে, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে বেপরতাহির কারণে, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে নামাজও পড়ে সিরিয়ালও দেখে। আপনাকে প্রমাণ দেবো। শুধু তাই নয়, আমাদের মায়েরা নামাজ পড়ছে অথচ সিরিয়াল দেখছে বসে, শাশুড়ি বউ এক কাছে, মা বিটি এক কাছে সিরিয়াল দেখছে। আমার জলসায় আছে, সিরিয়াল দেখলে ইবাদত নষ্ট হয়ে যাবে। বর্ধমান টাউনের কোনো এক পাড়ার, আমি নাম জিজ্ঞেস করিনি, একজন ভদ্র মহিলা ফোন করেছে, হুজুর দলিল দেন কি করে ইবাদত নষ্ট হবে সিরিয়াল দেখলে। আমি তাকে দলিল দিয়েছি, আজকে আপনাদেরকে শুনিয়ে যাই। যে মায়েরা বোনেরা যারা নামাজ পড়ে না সিরিয়াল দেখেন, যারা সিরিয়ালে মুক্ত হয়ে আছেন, তাদেরকে বলে দিই, শুনেলেন, জিনাটা, ব্যভিচারটা শুধু শারীরিক সম্পর্কটা ব্যভিচার নয়, চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা। শুনেলেন, যতগুলো পাপ আছে, আমি একটা জলসায় বলেছি, আমার মাদ্রাসায় একজন আছে, আমি যখন বাচ্চা ছিলাম পুরসায়, তখন আমাকে কোলে করে মানুষ করেছে আমাদের রফিক ভাই, দুটো চোখে হাফেজ সাহেবের মতো অন্ধ, 15 পারা হিপস করেছে এইদিক ওদিক থেকে। শুনেলেন, হাফেজ সাহেব আমার পাশে শুনছে, এটা হাফেজ সাহেবের জন্য বহুত বড় কথা। আমরা সমাজে যতগুলো নারী পুরুষ চোখে দেখতে পাই, আমি আপনি সে তিনি সকলে, আমাদের 100টা পাপের মধ্যে 90টা পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ।
বেশিরভাগ পাপ চোখের দ্বারা হয়। আল্লাহ তাআলা এই 90টা চোখের পাপ থেকে আমাদের হাফেজ সাহেবকে আল্লাহ হেফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।